বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত এর ম্যাট্রিক্স অধ্যায় থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো বিগত বছরের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা এগুলো এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা বুঝে শুনে প্র্যাকটিস করি তাহলে আমাদের সৃজনশীল এমসিকিউ প্রশ্নের উত্তর করার অর্থাৎ যথাযথ উত্তর করার অ্যান্সার করার যে মানসিক দক্ষতা বৃদ্ধি পাবে। আমরা শুরু করছি। এ এবং বি দুটি ম্যাট্রিক্স আছে, আমাদের এ বির মানটা বের করতে হবে। তো এখন আমাদের এ বি মানে কি গুণ করতে হবে। এটা জটিল, ভুক্তিগুলো জটিল আকারে আছে, জটিল আছে এবং বাস্তব আছে। তাহলে আই হচ্ছে একটা জটিল সংখ্যা। তাহলে আমরা কি করব, এটা গুণ করব। এবি এবি কিভাবে 1 মাইনাস 1 তারপরে আই, এটা হচ্ছে 1। এখানে যদি গুণ করি আই মাইনাস 1 মাইনাস 1 তারপর হচ্ছে মাইনাস আমাদের এবির মানটা বের করতে হবে। তাহলে আমরা সবসময় গুণের ক্ষেত্রে সারিকে কলাম দ্বারা গুণ করব। 1 ইন্টু আই মানে আই হবে, আবার আই এর সাথে এইটা মাইনাস আই হবে। আবার একইভাবে এই সারিকে এই কলাম মানে এই সারি দ্বারা কলামকে গুণ করব, আবার এই সারি দ্বারা এই কলাম। আই ইন্টু আই মানে মাইনাস আই স্কয়ার। 1 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 1। এখন আবার এই কলামকে গুণ করব। 1 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 1। আই ইন্টু মাইনাস আই মানে প্লাস হচ্ছে আই স্কয়ার, মাইনাস আই স্কয়ার হবে। আই ইন্টু মানে 1 ইন্টু মাইনাস 1 দেখলাম, আই এর সাথে আবার আই গুণ হবে, আই স্কয়ার হবে মাইনাস আই স্কয়ার হবে, কারণ এখানে মাইনাস আছে। আবার এটার সাথে এইটা হবে, আই হবে আই এর সাথে মাইনাস 1 হচ্ছে আই, 1 এর সাথে মাইনাস আই হচ্ছে আই হবে। এখন আমরা কি লিখতে পারবো, উপরে 0 লিখতে পারবো। আই স্কয়ার মান মাইনাস 1 প্লাস 1 অর্থাৎ 0 হবে। আর এখানেও আমাদের মাইনাস 1 আই স্কয়ার মান মাইনাস 1 প্লাস 1 মানে এটাও 0 হবে। আর এখানে আমরা যে আবার একটু দেখি, মাইনাস মাইনাস প্লাস, এখানে মাইনাস মাইনাস ওটা প্লাস আই হবে, মাইনাস আই মাইনাস আই মানে প্লাস আই, এটা কাটাকাটি গেলে 0। তাহলে আমাদের উত্তরটি দাঁড়ালো কি, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বলতে বোঝাবে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের মান শূন্য, সেটা হচ্ছে অর্থাৎ ভুক্তির মান শূন্য, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এরপরে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এ যদি এই উপাদানগুলো হয় মানে ভুক্তিগুলো হলে 7 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/3, কারণ এখানে 3টি কলাম এবং 3টি সারি আছে, সেই জন্য আমরা 3টি সারি আবার 3টি কলাম আছে, এই জন্য 3/3 কলামের। এখানে যেহেতু ওই 2 আছে, তাহলে মনে রাখতে হবে 7 এর পাওয়ার 3 দিতে হবে, 3/3 ক্রমের। তারপর আমাদের এ এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব, 7 কিউ থাকবে মানে এ ম্যাট্রিক্সের মানটা বের করব, মানে সারি কলাম বিস্তৃতি করব। 3 নিলে এই সারি বাদ এই কলাম বাদ, 5 দুগুণে 10 বিয়োগ 0, তারপর মাইনাস ইন্টু মাইনাস 1। এইটা নিলে এই সারির সাথে সম্পর্ক এই সারি এবং কলাম বাদ, এটা 0 মাইনাস 0 অর্থাৎ 0 মাইনাস 0 হবে প্লাস 9। এই 9 যদি আমরা নেই, এটা বাদ এটা, তো 0, এটাও 0 মাইনাস কি 0 হবে। তাহলে কি দাঁড়াইলো 7 কিউব। তো এর মানটা আমরা কি লিখতে পারবো, তো 7 কিউব, আর এখানে গুণ করলে 3 ইন্টু 10 হবে, আর এগুলো সব 0 হয়ে যাবে, 0 0 0 0 অর্থাৎ 7 কিউব ইন্টু 3 × 10 = 30।
তো এর মানটা হচ্ছে 10290। এটা হচ্ছে আনসার। অর্থাৎ আমাদের বোঝার উপায়টা হচ্ছে যে এইটা যেহেতু পূর্বের ম্যাট্রিক্সটা 3 ক্রমের ম্যাট্রিক্স ছিল, সেই কারণে 7 এর পাওয়ার 3। যদি 2 ক্রমের ম্যাট্রিক্স হতো তাহলে 7 এর পাওয়ার 2 হইতো। আর ওই ম্যাট্রিক্সের মানকে এটার দ্বারা গুণ করলে আমরা এই মানটা পাবো। এটা হচ্ছে আনসার। এরপরে আমাদের বলা হয়েছে এই হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হলে এর মান যদি এত হয় তাহলে 2 এর মান কত। তাহলে আমাদের দেয়া আছে কত 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি বের করতে হবে? আমরা জানি 2 এটা কত ক্রমের 3/3, সুতরাং 2 এর পাওয়ার 3 হবে ইনটু এই ম্যাট্রিক্সের মান। এটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে এখানে 2 এর পাওয়ার এখানে যত থাকবে, 5 থাকলে 5 এর পাওয়ার 3 হবে, 4 থাকলে 4 এর পাওয়ার 3 হবে, 2 আছে 2 এর পাওয়ার 3 হবে, তার সাথে গুণ হবে এই ম্যাট্রিক্সের মান। এই ম্যাট্রিক্সের মান তো আমাদের দেয়া আছে কত, অর্থাৎ 2 কিউব ইনটু এই ম্যাট্রিক্সের মান 8। 2 কিউবের মান হচ্ছে 8 এবং 8 কত 64 হবে এর মানটা। তাহলে আমরা 3 নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করতে পারব। এরপরে আমাদের বলা হয়েছে এই একটা ম্যাট্রিক্স 2 ইনটু 2 অর্ডারের ম্যাট্রিক্স, 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 2 এর সহগুণক কত? 2 বলতে বোঝাবে এটা সহগুণক হচ্ছে, এটা হচ্ছে এই 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ এ 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে A1 2। তাহলে 2 এর যে সহগুণক হচ্ছে এই 2 এর সাথে সম্পর্ক এই সারি এবং কলাম বাদ, তাহলে বাকি থাকলো হচ্ছে 3। এখন লক্ষ্য করো যেহেতু 1 এবং 2 এর যোগফল হচ্ছে বেজোড়, সেখানে একটা মাইনাস হবে, তো এর মানটা হচ্ছে -3। আবার বলছি এই 2 হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম উপাদান, অর্থাৎ 2 এর যে অবস্থানটা হচ্ছে 1 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে সে অবস্থিত। তাহলে এই 2 এর পরিবর্তে 2 এর সাথে সম্পর্ক এই সারি এবং কলামের সকল উপাদান বাদ যাবে, বাকি থাকবে এই 3 উপাদানটা। এবং তাদের যেহেতু এই দুটোর সংখ্যার যোগফলটা হচ্ছে বেজোড়, বেজোড় হলে মাইনাস হবে, আর যোগফল যদি যোগ হয় সেটা হবে প্লাস, সেই কারণে বেজোড় -3 হচ্ছে তার সহগুণক। তারপরে 5 নম্বর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বি একটা ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখন এর মানটা হচ্ছে বি ইনভার্সের মান। তাহলে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তাকে যদি আমি ইনভার্স করি, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স যদি তৈরি করলে ওই বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি পূর্বের ম্যাট্রিক্সটা গুণ করা হয় তখন তার মানটা হয় একটা অভেদ ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি 2/2 ক্রম হয় তখন আমরা লিখবো 1 0 0 1। তাহলে যদি 3/3 অর্ডারের হয় তাহলে আমরা লিখবো 1 0 0 0 1 0 0 0 1, আমরা এটা লিখবো। যেহেতু এই যে ম্যাট্রিক্সটা সেটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, সেই কারণে এই দুটার গুণফল হবে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ বি ইনভার্স আই কেমন আই হবে 2/2 ক্রমের, এটা I2 আমরা লিখতে পারি। I2 বলতে বোঝাবে এই যে ম্যাট্রিক্সটি থাকবে সেটা 2/2 অর্ডার বা ক্রমের ম্যাট্রিক্স নির্দেশ করবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তারই যদি বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে সে তার মানটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তো আমরা এটাও ইতিমধ্যে শিখে ফেলছি। এখন দেখো এই একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 3/3 অর্ডারের। আবার আই একটা ম্যাট্রিক্স মানে অভেদ ম্যাট্রিক্স, তাও হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এখন আমাদের বলা হয়েছে এ আই কিউবের মানটা কত। তাহলে আমরা কি বলতে পারি যে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি একটা ম্যাট্রিক্সের সাথে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়। যেমন মনে করো 1 2 3 1, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 গুণ করি আমরা, তাহলে 1 এর সাথে 1, 3 এর সাথে
প্লাস কত 0 হবে। আবার 2 এর সাথে 1 2, 1 এর সাথে 0 হবে। আবার একইভাবে 1 এর সাথে 0 মানে 0, 3 এর সাথে 3 হবে। আবার 2 এর সাথে 0, 1 এর সাথে 1। আমরা লক্ষ্য করলাম 1 2 3 1, অর্থাৎ পূর্বের ম্যাট্রিক্স আবার কি ফেরত আসলো। এটা আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে একটা আইডেন্টি ম্যাট্রিক্সের যদি বর্গ করি তার মানটা আই হবে, আবার যদি আমরা কিউব করি তার মানটাও আই হবে। যদি আইডেন্টি ম্যাট্রিক্স যদি 100 বার যদি গুণ করি তাহলে তার মানটা হবে আই। তাহলে এই জিনিসটা আমাদের পরিষ্কার হলো যে এর সাথে যদি আমি আই কিউব গুণ করি কি দাঁড়াইলো a ইন্টু আই, কারণ আমরা জানি আই কিউবের যে মানটা সেটাও হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই কারণে আই কিউবের মানটা আমরা আই বসালাম। আবার আমরা জানি একটি ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তার মানটা হবে, অর্থাৎ পূর্বের ম্যাট্রিক্সটা ফেরত আসে। সুতরাং আমরা বলতে পারবো এ আই কিউবের মানটা হচ্ছে আই, মানে পূর্বের ম্যাট্রিক্সটা আবার চলে আসবে। তো আমরা আশা করছি এটা খুবই সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের একটা গাণিতিক সমস্যা আছে, সেটা হচ্ছে এম একটা ম্যাট্রিক্স আছে, 4 6 আবার 6 4টা ম্যাট্রিক্স। এখন বলছে এমটি, কারণ এমটি মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কিভাবে গঠন করব, সেটা হচ্ছে যখন একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে পরিবর্তন করা হয়, অর্থাৎ সারিকে কলামে রূপান্তর করে যে ম্যাট্রিক্স তৈরি হয় সেটাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একে টি দ্বারা প্রকাশ করা হতে পারে, এভাবে প্রকাশ হয়, আবার এমটি এভাবে লেখা হয়। তাহলে লেখলে আমরা কি পাইলাম 4 6, প্রথম সারি প্রথম কলাম। আচ্ছা, আবার দ্বিতীয় সারি দ্বিতীয়। আমরা লক্ষ্য করেছি এটা কিন্তু এম এর সমান হয়ে গেছে। আমরা সারিকে কলামে রূপান্তর করার পরও আবার কি আসলো, পূর্বের ম্যাট্রিক্স ফেরত আসলো। তাহলে এই প্রকার ম্যাট্রিক্সটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হয় এই যদি একটা ম্যাট্রিক্স হয় তাকে ট্রান্সপোজ করার পর যদি আবার পূর্বের ম্যাট্রিক্স ফেরত আসে তখন সেটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারবো যে এম একটি ম্যাট্রিক্স এবং এম ইকুয়াল টু এমটি, মানে এই সম্পর্ক যদি অনুসরণ করে বা এই সম্পর্ক ফলো করলে আমরা সেই ম্যাট্রিক্সটা পাবো কি, সেটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। এখন